বিভিন্ন ধরনের গান, ছোট গল্প, বড় গল্প, কবিতা ইত্যাদি নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ আমাদের উপস্থাপনার বিষয় হল ছুটি। মিস্টার ও মিসেস রায়ের দুই পুত্র টুবলু ও টুবান এক বেসরকারি স্কুলে 2 ও 3-তে পড়ে। ভোর 6:30টায় দু ভাই স্কুল বাসে চেপে স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল থেকে ফিরতে ফিরতে বেলা 12টা। তারপর চান খাওয়া সেরে দুই ভাই নিদ্রা যাপন করে। আমাদের গল্পের দুই নায়ক দুই ভাই টুবলু ও টুবান। মিস্টার রায় বেশ কড়া ধাতের মানুষ। তিনি একটি প্রাইভেট অফিসের ম্যানেজার। তিনি সকাল 9টায় বের হন, বাড়ি ফেরেন সন্ধে 7টায়। ছেলেরা এই সময় পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত থাকে। বাবা বাড়ি ফেরার আনন্দে পড়াশোনা থেকে একটু বিরাম মেলে। মিসেস রায় বাড়ির অন্দরেই থাকেন, খোকাদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তার পাশাপাশি তিনি একজন ভারতনাট্যম শিক্ষিকা। বড় নাচের স্কুল আছে তার বাড়িতে। নাচ শেখানোর পর তিনি টুবলু ও টুবানকে পড়তে বসান। টুবলু ও টুবান পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, সাঁতার কাটা, খেলাধুলা বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। স্কুলের প্রচুর বাড়ির কাজ থাকে, যাতে করে তারা ভীষণ ব্যস্ত থাকে এবং দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ে। এবছর গরম প্রচণ্ড পড়েছে, কিন্তু স্কুল তো ছুটি দিচ্ছে না। দু ভাই রোজ তাদের বাবা মাকে বলে ছুটি পড়লেই তারা পাহাড় কিংবা সমুদ্রে বেড়াতে যাবে। তাদের বাবা মা এক প্রকার নিমরাজি হয়েই গেছেন। এখন ছুটির অপেক্ষা। ছুটি পড়লেও প্রচুর স্কুলের কাজ থাকবে, তা নিয়ে তাদের বাবা মায়েদের মধ্যে যথেষ্ট চিন্তা আছে। কিন্তু ছেলেরা কেউ পড়াশোনায় খারাপ নয়, একটু ধরে ফেললে তাড়াতাড়ি করানো যাবে ছুটির কাজ। অবশেষে মে মাসের মাঝামাঝি ছুটি পড়ল তাদের। তাদের বাবা মা তাদের নিয়ে পাহাড়ে গেলেন বেড়াতে। টুবলু টুবানের প্রথম পাহাড় দর্শন। এই প্রথম তারা কাঞ্চনজঙ্ঘা দেখল। অভিভূত হয়ে পাহাড় রানীর রূপ দর্শন করল তারা। যত দূর দেখা যায় পাহাড় আর চা বাগান। রাতে আর এক স্বর্গীয় রূপ যেন ধরা পড়ে চোখে। পাহাড়ের গায়ে গায়ে জ্বলছে বাড়ির আলো। এক রাস মুগ্ধতা নিয়ে তারা বাড়ি দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এবার তো ছুটির কাজ শেষ করতেই হবে। ছুটি শেষ হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এই ছিল আজকে আমাদের নিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি ছোট বড় সকলকে নিয়েই লেখা। ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।